বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজারিনীর ঘরে আসে পূর্ণিমা। পূর্ণিমা পূজাকে বলে, তুমি না বলেছিলে এই বিয়েটা তোমার কাছে ছেলে খেলা নয়, এই সংসার আমাদের সবার, আমরা একসঙ্গে থাকবো। মুখে বড় বড় কথা বলা সহজ, কিন্তু কাজের বেলায় করে দেখানো ততটাই কঠিন পূজারিনী। এই বলে পূর্ণিমা ঘর থেকে বেরিয়ে যেতে চায়। পিছন থেকে পূজা বলে, এই প্রথমবার আপনি আমার নাম ধরে ডাকলেন। তখনই পূর্ণিমার মনে পড়ে যায় এতদিন সে পূজাকে গরিব ঘরের বাচাল মেয়ে বলেই ডেকেছে। পূজা বলে, প্রথমবার আপনি আমাকে নাম ধরে ডাকলেন, আপনার মুখে আমার নাম শুনে আমার খুব ভালো লাগলো। আমি আমার কথাগুলো সত্যি করবই মা, আমি আমার কথাগুলো সত্যি করবই। পূর্ণিমা তখন কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে মহারাজ তার বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মহারাজ তার বাবাকে বলে, বাবা এখন তোমার শরীর ঠিক লাগছে? মহারাজের বাবা বলেন, আমার মনটা খুব খারাপ রে মহারাজ। মহারাজ বলে, উফ বাবা বলো না, তোমার শরীরটা কি ঠিক লাগছে? মহারাজের বাবা বলেন, তুই আমাকে কথা দে মহারাজ, তুই আমাকে ছেড়ে গ্রামে যাবি না, তুই এখানে থাকলে সব কিছু ঠিক থাকবে, তুই আমায় কথা দে। মহারাজের তখন পূর্ণিমার অপমানের কথাগুলো মনে পড়ে যায়। মহারাজা তার বাবাকে বলে, আমি তোমাকে কোনো কথা দিতে পারবো না বাবা, আমি ঠাম্মির সঙ্গে গ্রামেই থাকবো। তখনই সেখানে ঠাম্মি আর শিব চলে আসেন। ঠাম্মি তখন মহারাজকে বলে, আর আমি যদি এসে তোর সঙ্গে থাকি তাহলে? মহারাজ বলে, ঠাম্মি। এই বলে মহারাজ ছুটে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরে। মহারাজ বলে, ঠাম্মি তুমি যাওনি, তুমি আবার চলে এসেছো, ভালো করেছো ঠাম্মি, এবার আমি আর তুমি একসঙ্গে গ্রামে ফিরে যাব, চলো। তোমার মনে আছে ঠাম্মি, ছোটবেলায় তুমি আমাকে এখান থেকে গ্রামে নিয়ে গিয়েছিলে, আমরা একসঙ্গে ছিলাম, আবারও আমরা একসঙ্গেই থাকবো। তখনই মহারাজের বাবা উঠে বসেন। মহারাজের বাবা তখন ঠাম্মিকে বলেন, তুমি একটু ওকে বুঝিয়ে বলো তো মা, তখন থেকে ও যাই যাই করছে, আমার তো কোনো কথা শুনছে না, এবার দেখো তোমার কথা শোনে কিনা। তখনই রুমে পূজা আসে। পূজা এসে ঠাম্মিকে দেখে খুব খুশি হয়ে যায়। পূজা তখন বলে, ঠাম্মি তুমি ফিরে এসেছো? ঠাম্মি